আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব যে সেনাপ্রধানের হাতে কেন এই বিশেষ ধরনের স্টিক বা লাঠি থাকে। তো সেনাপ্রধানের এই বিশেষ ধরনের লাঠি ব্যবহার করার বিশেষত্ব আসলে কি? এটা কি তিনি তার আত্মরক্ষার জন্য ব্যবহার করেন, নাকি এটা কোনো আর্মি প্রোটোকল? চলুন এই বিষয়ে আমরা জানার চেষ্টা করি। এই বিশেষ ধরনের লাঠি, যেটাকে বিভিন্ন নামে ডাকা হয়, যেমন সোয়াগার স্টিক, কমান্ড ব্যাটন, মালাকা কেন, এই বিশেষ ধরনের লাঠি যে শুধু সেনাপ্রধানই ব্যবহার করেন এমনটি নয়। এটা সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা যেমন ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল আর জেনারেল অর্থাৎ সেনাপ্রধান এই বিশেষ ধরনের লাঠি ব্যবহার করেন। তবে বাংলাদেশ সেনাবাহিনীতে কোনো একটি রেজিমেন্টের প্রধান অর্থাৎ কর্নেল র্যাঙ্কের কর্মকর্তাও এই বিশেষ ধরনের লাঠি ব্যবহার করেন। এই বিশেষ ধরনের লাঠি শুধু যে বাংলাদেশ সেনাবাহিনীর জেনারেলরা ব্যবহার করেন এমনটি নয়, এটা ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ব্রিটিশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের সেনাবাহিনীর জেনারেল বা উচ্চপদস্থ কর্মকর্তারা এই লাঠি ব্যবহার করেন। তো জেনারেলদের এই বিশেষ ধরনের স্টিক বা লাঠি ব্যবহার করার প্রচলন অনেক পুরাতন। এটা সেই প্রাচীন রোমান এবং মিশরীয় সভ্যতার তখনকার যে সেনাবাহিনী ছিল তাদের উচ্চপদস্থ কর্মকর্তাদের হাতে এই বিশেষ ধরনের লাঠি দেখা যেত। তো এটা কেন ব্যবহার হয় বা এর বিশেষত্ব কি, এটা নিয়েও বিভিন্ন বিতর্ক বা বিভিন্ন মতামত রয়েছে। কেউ এটা বলে থাকেন যে এটা হচ্ছে সেই রাজার পক্ষ থেকে বা সেই সেনাবাহিনীর পক্ষ থেকে সেনাপ্রধানকে একটা বিশাল দায়িত্ব দেওয়া হচ্ছে। তো এই স্টিক বা লাঠি হচ্ছে একটা দায়িত্বের প্রতীক। তো তিনি যখন অবসরে যান তার পরবর্তী যিনি সাকসেসর তার হাতে এটা সোপর্দ করে যান। এটা যে শুধু প্রাচীনকালে ব্যবহার হয়েছে এমনটি নয়, পরবর্তীতে মধ্যযুগে ফ্রেঞ্চ, ইউরোপিয়ান বিভিন্ন দেশ এবং সর্বশেষ ব্রিটিশ সেনাবাহিনীতে এটা ব্যাপক প্রচলন হয়। আর যেহেতু বাংলাদেশ, ভারত, পাকিস্তান ব্রিটিশ শাসিত ছিল, এর ফলশ্রুতিতে সেই প্রচলন আজও বাংলাদেশ সেনাবাহিনী, পাকিস্তান আর্মি, ইন্ডিয়ান আর্মির জেনারেলরা এখনও ব্যবহার করেন। এই বিশেষ ধরনের স্টিক বা কমান্ড ব্যাটন বা মালাকা কেন, এটা কিন্তু জেনারেলরা সাধারণ সময়ে ব্যবহার করেন না। এটা তাদের অফিসিয়াল সময়ে, অর্থাৎ তারা যখন কোনো একটি ক্যান্টনমেন্ট সফর করেন বা কোনো একটা রেজিমেন্ট, ব্যাটালিয়ন, ব্রিগেড, ডিভিশন বা কোর্পকে নেতৃত্ব দেন, তখন এই বিশেষ ধরনের লাঠি ব্যবহার করেন। এবং তিনি যখন শপথ গ্রহণ করেন, জাতীয় পতাকাকে সেলুট দেন বা বিভিন্ন সামরিক অনুষ্ঠান হয়, তখন তিনি এই বিশেষ ধরনের লাঠি আপনারা অবশ্যই দেখবেন। তো এই বিশেষ ধরনের লাঠি কিন্তু সাধারণ কাঠ দিয়ে তৈরি নয়। বিভিন্ন সূত্র মতে জানা যায় এটা হচ্ছে মালয়েশিয়ার মালাক্কা প্রণালীর এক বিশেষ ধরনের বাঁশ বা বেত থেকে এটা তৈরি হয়, যেটাকে মালাকা কেন বলা হয়। তো সেখান থেকে এই বিশেষ ধরনের স্টিক তৈরি করা হয় বলে এর নাম অনেকে মালাকা কেনও বলে থাকেন।